করিব সুধা প্রার্থনা করিব সুধা লালসা আছে ইষ্টকতা প্রার্থনা করিব ভগবানের কাছে চাইব। ভগবানের কাছে আমরা তো কত কিছু চাই। ভগবানের কাছে চাই কি, মানুষের কাছে চাই, দোকানদারের কাছে চাই, যা দরকার তা চাই। বলছেন প্রার্থনা করিবে সদা, প্রার্থনা করিবে সদা লালসার ইষ্ট কথা। এই জগতের বস্তু চাইও না, হাত বাড়াইও না, কারো কাছে কিছু চাইও না। হাত বাড়াইলে কি হয়? দে বাবা দে বাবা। ভিখারিরা বলে দে বাবা দে বাবা, হাত বাড়ায়। আমরা ভিখারি নাকি হাত বাড়াইব? কেন বলবো দে দে? কি প্রয়োজন আছে আমার? আমার কোনো প্রয়োজন নাই। কারো কাছে কিছু চাইব না। কৃষ্ণের বন্ধু সুদামা বিপ্র, কৃষ্ণ বলছেন ভাই তারা দুইজন এক স্কুলে পড়েন। কৃষ্ণ বলছেন আমি তোর ব্যবহারে আমি প্রসন্ন, তোর ব্যবহার কত বড় ভালো, তোর সঙ্গে আমি বন্ধুত্ব করবো। না না, তুমি রাজপুত্র আর আমি হইলাম ভিখারির পুত্র। আমি গরিব মানুষ। ধনী আর গরিবে মিত্রতা হয় না। ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন না আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতেই হবো। তোরে আমার খুব ভালো লাগছে, বড় ভালো মানুষ। যখন মা ছিলেন শান্তিমণি মুনির গুরু, আর স্কুলে পড়েন শান্তিমণি মুনির কাছে, তখন এটা স্কুল নাই, এই মন্দিরটির কাছে তাকে পড়তে রাখতো। তখন বলছেন তোমরা কিছু লাকড়ি আনতে যাও, কাঠের অভাব, রসুই হবে। গেছেন মাত্র জঙ্গলে আর দৌড় দিচ্ছে, গাছপালা ভাঙ্গে ভাঙ্গে পড়ছে। তোমার বলছেন ভাই তুই শুয়ে পড়, আমি তোর উপরে পড়বো থাকবো। ঝড় বৃষ্টি আমার উপরে পড়ো, গাছ ভাঙ্গে পড়ে আমার উপরে পড়ো, তুই বাচ্চা থাকলে বলা, আমি মরলেও বলবো, ক্ষতি নাই। তুই মরবি, মরিস না, তুই বাচ্চা থাক। এই সমস্ত সাধারণ ব্যবহার নাকি? এই জন্য ভগবান প্রসন্ন হয়েছিলেন যে যেমন ছেলে তার সঙ্গে কি করবো, বন্ধুত্ব করি। বন্ধুকালে ইহকাল বড়কালে বন্ধু, ইহকালের বড়কালের বন্ধু। বন্ধুত্ব করবেন, তুমি কিছু আমাকে দিতে পারবে না, দিতে পারবে না আমারে, আর আমি তো দিতে পারবো না, আমি তো গরিব মানুষ। তুমিও কিছু আমাকে দিবে না, তুমি তো রাজপুত্র, রাজার ধন সম্পত্তি আছে,
বলে আমার বন্ধুরে কিছু দেই, তুমি প্রতিজ্ঞা করো কিছুই দিতে পারবে না আমারে। ঠিক আছে, কিছুই দিব না তোরে, তবু তুমি আমার বন্ধু হইতে হবে। এই বন্ধুত্ব করলো, আমার কথা দেখাইলো, শিক্ষা দিল। বাসছে তারা প্রসাদ জগতে লুচি ছিল, অন্য ছিল, পনিরের রসা আছে, সবাই লুচি অন্য। জগতে কারো কাছে কিছু চাইও না, বন্ধুর কাছে চাইও না। আমরা বন্ধুত্ব করি চাইবার জন্য, খাইবার জন্য। তোর সঙ্গে বন্ধুত্ব ধনী মানুষ, তোর সঙ্গে বন্ধুত্ব করি কিছু জন হয়ে যাবে, স্বার্থের বন্ধু। এই জগতে স্বার্থ ছাড়া এক পাও কেউ অগ্রসর হবে না। স্বার্থের বন্ধু এই জগৎ। কিন্তু শ্রীদামা বিপ্র দেখাইলেন যে জগতে যদি স্বার্থ থাকে যে প্রেম নাই। যেখানে স্বার্থ এখানে প্রেম নাই, ভালোবাসা নাই, শুদ্ধ ভালোবাসা নয়। এই জন্য বন্ধুর কাছে তো চাইতে নাই, অন্যের কাছেও চাইব কেন? অন্যের কাছে হাত বাড়াইব কেন? আমার কি অভাব আছে? অভাব থাকে, আমার তাক অভাব, অভাব আমি বুক করব। রোগ হয়েছে, রোগ বুক করব, তোমার কাছে চাইব কেন? তবু তোমার কাছে চাইব না। আমার কর্মফল আমি বুক করব না? আমার কর্মফল খন্ডাইব কেন? ভগবানকে বলবো আমার কর্মফল খন্ডাইবে না, খন্ডাইবে কেন? কর্মফল খন্ডাইলে কি হয়? সারা জীবন এগুলি বুক করতে লাগবো, আবার জন্ম নিতে লাগবো, বুক করার জন্য জন্ম নিতে লাগবো। সেই জন্য সাধুরা কি করে, মহাপুরুষের গঙ্গার মধ্যে বড় বিষাক্ত গরম হয়ে গেছে, পুরা যে পুরার যন্ত্রণায় কষ্ট করে তার শিষ্য একে সহ্য করতে পারলো না। ভগবানকে প্রার্থনা করলো আমার গুরুর এগুলি সময়ে যাও, গুরুগুলো কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আমি তো সময় দিতে পারি, কিন্তু গুরু তো মানবে না। গুরু মানবে না কেন? যখন বরণ হয়েছে, পুরা হয়েছে, একটু কমে যায়, কিন্তু ভালো না, ভালো তো যা কমে দিব পুরা কালকে গল্পটা অন্যরকম হইল। সারমর্ম হইল যে তার বিবাহ কমে গেল। আমার যা কমলা কমলে আমি তারপরে কাছে প্রার্থনা করছি, তারপরে বিবাহ করছি, তোরা তুমি তোর বাইরে করে দিও, বাইরে যা। আমার কর্মফল আমি বুক করবো, কর্ম বুক করবার জন্য আমি আবার জন্ম নিতে লাগবো। ইয়া ঠাকুরের আবার আমার ওটা আবার খেয়ে আবার এইরকম এটা ঘটনা, মিথ্যা কথা নয়, এটা ঘটনা সত্য কথা। অনেক মহাপুরুষের দেখা যায় রোগ হয়েছে, কিন্তু রোগের কোনো ওষুধ খায় না, ওষুধও খাবে না, কমাইবারও চেষ্টা করবে না, এগুলি
না পড়ে রুখতে লাগে कोई दवाई ववाई नहीं, ভয় ভয় খাবে कोई না। औषध नहीं। কেন এটা আমার কর্মফল। কর্মফল আমি বুক না বুঝলে এই বুকবার জন্য আবার জন্ম নিতে লাগবে। চিন্তা করো, কর্মফল বুঝতেই লাগে, না বুঝলে শেষ হবে না। তুমি এক জন্ম করো, পর জন্ম করো, করতেও লাগবে। সেই জন্য আমি আগেই করি লাগবে। আমার যে পূর্বাশ্রমে একজন সাধু ছিল, চুল বেদনা পেটের মধ্যে, চুল বেদনা জানো 24 ঘন্টা বেদনা থাকে, কত যে কষ্ট পায় বুঝছো। এ বৃন্দাবন আসলো, বৃন্দাবনেরা বলছে তোমার এটা কমাইতে পারি আমরা, বললে কমে যাইব, কিন্তু মুখ না ভরবো, আবার গণমন্ত্রী লাগবো। না না আচ্ছা তাক আমার, আমি এই জন্যই বুঝলি আবার গণমন্ত্রী নিয়ে আবার মুখতে লাগবো, দরকার নাই, কষ্ট পাচ্ছি আরো ভাই, আরো কষ্ট ভাই, কিন্তু আমার মুখটা শেষ হয়ে যাবে। এটা আমার জানা কথা। এই ভগবানের কাছে আমরা চাইব কি, বলছে ভগবান ইষ্ট কথা, ইষ্ট মানে ভগবান, ভগবানের রূপ গুণ এগুলি আমরা চাইব ভগবানের কাছে। ভগবান তোমার রূপ দেখাও, তোমার গুণ, তোমার মহিমা যেন বলতে পারি, তোমার কথা যেন বলতে পারি, তোমার গুণ যেন গাইতে পারি, তোমাকে যেন স্মরণ করতে হবে, তোমার সেবা যেন করতে পারি। কত কিছু চাইবার আমাদের আছে। ভগবানের সেবার জন্য ভগবানের কাছে চাও, আমার জন্য নয়, আমার জন্য চাইব না, আমার জন্য কিছু চাই না। কেন? ভগবানের রূপ গুণ লীলা স্মরণ বদন কীর্তন করলে কি হয়? ভগবানের খুশি, ভগবান তো প্রসন্ন হবেন। আমার কি, আমার কর্তব্য ভগবানের কাছে চাওয়া, তোমার রূপ গুণ যেন গাইতে পারি, তোমার গুণ যেন গাইতে পারি। এই অর্থ হইল প্রার্থনা করিব সদা লালসা আছে ইষ্ট কথা, ভগবানের কথা, ইষ্ট কথা আমি যেন বলতে পারি, তোমার গুণ যেন আমি গাইতে পারি। তারপরে ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত ভার কেউ জানে। ঈশ্বরের তত্ত্ব, ঈশ্বরের তত্ত্ব কি? মহিমা অনন্ত, রাখিল নাম অন্ত না হইয়া। ভগবানের অনন্ত নাম, অনন্ত গুণ, অন্ত নাই ভগবানের। অনন্ত দেব, কোনই অন্ত পান নাই অনন্ত দেবে না ভাইয়া। কৃষ্ণের নাম রাখলেন অনন্ত, কৃষ্ণের এক নাম অনন্ত। কৃষ্ণের রূপ গুণের সীমা নাই, ঈশ্বরের তত্ত্ব কত, অনন্ত দেবে বান নাই। আমরা কি ভাবো? আমরা যতটুকু জানি ততটুকু তো বলবো, যতটুকু জানি ততটুকু বলবো, আর কানে তো শুনবো। আর আমি তো জানি না, যারা জানে
তার কাছে গিয়া আমরা শুনব কৃষ্ণের কাছে। কৃষ্ণের কথা যে জানে তার কাছে গেলে সে কৃষ্ণ কথা বলবে। অর্থাৎ পাঠক যারা পাঠ করে কৃষ্ণ কথা বলে তার কাছে যাইতে লাগবে। গেলে আমরা কৃষ্ণ কথা জানতে পারবো, শুনবো। ঈশ্বরের তত্ত্ব যত তা বা কহিব কত, ঈশ্বরের তত্ত্ব কেউ জানে না, অনন্ত দেব জানে না। আমরা কি জানি? যা জানি তা বলো। যেমন বিদ্যা আছে সেই রকম পড়ো। যারা যে বিয়ে মেয়ে পাস তারা বেশি পড়বে, বেশি পড়াশোনা করে তারা বেশি মহিমা মরবে। আর আমি পাঠশালার ছাত্র, সেই পরিমাণে তো বলবো। যেমন ছোট ছেলে আছে না, বাবা ডাকতে পারে না, আব্বা বাবা বাবা বলে, বাবা প্রসন্ন হয় না, প্রসন্ন হয়। বড় ছেলে পিতৃদেব জন্ম বড় বড় কথা বলবে, বাবা খুশি হয় নাকি? বড় কথা বড় খুশি নয়। যে বলতে পারে না তার কথায় খুশি। হ্যাঁ, এইরকম ভগবানও যেখানে যার বুদ্ধি নাই বলবার জন্য চেষ্টা করছে, বলতে পারছে না তবুও বলে, আবার আবার বলছে বলো না, বলতে থাকবো। তুমি শুদ্ধ হোক অশুদ্ধ হোক বলো, বললে কি হবে? ঈশ্বরের তত্ত্ব যত আবার কহিব কত। ঈশ্বরের তত্ত্ব কে জানে? কেউ জানতে পারে না। আমরা কি জানবো? সাধারণ মানুষ, মূর্খ মানুষ, পণ্ডিত নয়, মূর্খ মানুষ। আমরা কি জানবো তত্ত্ব? কিছুই জানি না। এই জন্য ওকে জানি না বলিয়া কি বলবো না? তবুও বলবো, তবুও কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ নাম বলবো। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা করিব কত। অনন্ত পার কে বা জানে? কে জানে ভগবানের? অনন্ত জানে না। ব্রজপুর প্রেম নিত্য। ব্রজপুর মানে বৃন্দাবন। বৃন্দাবনে প্রেম, প্রেমের দ্বারা গঠিত বৃন্দাবন। এই যে বৃন্দাবন আমরা দেখছি, যে বৃন্দাবন, এই যে বৃক্ষলতা, বৃন্দাবন আর এক বৃন্দাবন আছে। সে বৃন্দাবন